الحمد لله الحمد لله وكفى وسلام على عباده. أما بعد فأعوذ بالله من الشيطان. بسم الله الرحمن وما أرسلناك إلا رحمة للعالمين. فقال رسول الله صلى الله تعالى لا يؤمن أحدكم حتى أكون أحب خالد وولده صدق الله المولانا العظيم وصدق رسوله النبي ونحن على ذلك لمن والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. یا رب میرے اخموں میں سما جائے مدینہ. یا رب میرے اخموں میں سما جائے مدینہ. مدت سے میرے دل میں تمنا مدینہ. خالی ہے تیرا دمن عشق نبی سے. خالی ہے تیرا دمن عشق نبی. پتھر ہے وہ جس میں نہ ہوئے مدینہ. پتھر ہے وہ جس میں نہ ہوئے مدینہ. کیا خوب گلستان محمد ہے، کیا خوب گلستان محمد ہے. جہاں میں یاران نبی سارے ہیں گلائے مدینہ. سینوں سے لگا لو
नजर आए कर ख्वाब की दुनिया में नजर आए। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে মদিনাওয়ালার প্রেমে ইশকে পাগল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ঘুমের ঘরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুন বলে আমিন। মদিনায় যাওয়ার আশার বেশি বেশি করে মদিনায় যাওয়ার মদিনার এশ আমাদের অন্তরে লালন পালন করার তৌফিক দান করুন আমিন। মাস আলোচনা হচ্ছিল রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়ালের 11 তারিখ। গত সপ্তাহে ধারাবাহিক ভাবে আলোচনা আমাদের চলছিল যে রাসূলের এশ মহব্বত এটা প্রকাশ করা ঈমান। সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূলের ভালোবাসা দিলে আছে তো ঈমান আছে, রাসূলের ভালোবাসা দিলে নাই তো ঈমান নাই। আমার রাসূলের প্রশংসা যেই জবান দ্বারা গায় ওই জবানও আল্লাহর কাছে দামি হয়ে যায়। যে কান দ্বারা আমার রাসূলের প্রশংসা শুনে কানও আল্লাহর কাছে দামি হয়ে যায়। যেই চোখ দ্বারা আমার রাসূলের শান ও মান দেখে মুখে প্রকাশ করে ওই চোখও আমার আল্লাহর কাছে এত দামি, গোটা দুনিয়ার যত দাম না আমার আল্লাহর কাছে আছে। একটা ইশকে রাসূল আশিকে রাসূলের দাম এত আল্লাহ পাকের কাছে, গোটা পৃথিবীর দামও এত। এই জন্য রাসূলের আশিক হওয়া, এশ দিলের মধ্যে লাগানো, ফিট করা। আমার কাজ হলো কুল সিরু ফিল আরদ ওয়াহমাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও উম্মত মুহাম্মাদিরা শুনো শুনো শুনো, তোমার কাজ হলো পৃথিবীতে ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো। আর পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে আমার রাসূলের শান মান গাইতে থাকো। এই গান শান মান এবং ইজ্জত আল্লাহ রাসূলের শের গাইতে থাকো। আল্লাহ পাক তোমার মান ও মর্যাদা মাকাম আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এই জন্য যুগে যুগে যারা রাসূলের শান মান গেয়েছে আল্লাহ পাক তাদের মাকাম বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাকও তাদের শান মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাসান বিন সাবিত রাসূলের শানে শের গাইছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আশিক সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। যে এত রাসূলের শান গাইছে, আল্লাহ রাসূল বলছে ও হাসান তোমার জবান দ্বারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর শের গাইতে থাকো। মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে যখন পাগল বলতে লাগলো, বিভিন্ন ভাবে আল্লাহ রাসূলকে বলতে লাগলো, তখন আল্লাহ রাসূল হাসান বিন সাবিতকে বলল, হাসান জবাব দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর শানমান গাইতে থাকো। কেনই গাইবা না? কারণ কোরআনটা পুরা কোরআনের মধ্যে তো আবার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর শানমান দিয়েছে। কোরআনের বিভিন্ন অংশে, বিভিন্ন পাতায় পাতায়, অংশে অংশে আল্লাহ পাক আমার রাসূলের শান গেয়েছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তুমি কি বলো? কোরআন বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করো, কোরআন মুহাম্মদ আল্লাহর রাসূল বুঝলাম, মুহাম্মদের সাথীদের গুণ বর্ণনা করো। কোরআন বলতেছে ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা'উ বাইনাহুম। ও পৃথিবীর মানুষেরা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী কারা? যারা কাফেরদের বিরুদ্ধে কঠোর হবে। সুবহানাল্লাহ। কাফেররা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তো নরম মুসলমান সে গরম হয়ে যাবে। মান সাব্বা নবিয়ান ফাকতুলু।
যে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে, ওই মুমিন মুসলমান চাই সে মজবুর হোক, চাই সে দুশমন হোক, কিন্তু হুব্বে রাসূল তার দিলের মধ্যে আছে, সে দাঁড়ায় বলবে যে জালেম আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে, আমি থাকতে তাকে দুনিয়ার জমিনে চলতে দেব না। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলের আশিক তো এরকম হবে, সে যাই হোক না কেন, মদ খাইতে পারে, গুনাহ করতে পারে, কিন্তু রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে তো হাতে তলোয়ার উঠবে, হাতে অস্ত্র উঠবে। রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যে কথা বলবে তার সাথে মুমিনের কোনো আপোষ নাই এবং হতে পারে না। মুমিনের ঈমান এখানেই জাগ্রত হবে। এটা আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তার সাথে কেমন হবে? মা হুয়া শিদ্দা ওয়ালাল কুফার, কাফেরদের প্রতি কোনো দয়া নাই, কাফেরদের প্রতি কোনো মায়া নাই। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে কথা বলবে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিকরা এরকম হবে যে তলোয়ার আছে তার গর্দানের মধ্যে, তার গলার মধ্যে কল্লা থাকবে না। সুবহানাল্লাহ। এরকম আশিক মুহাম্মদুর রাসূলুল্লাহ ওমরের কাছে এসে বলল, ওমর, এক মুসলমান এক কাফেরের সাথে ঝগড়া হয়েছে, আসছে তো কাফের উপর মুসলমান জুলুম করছে, আল্লাহ রাসূল ইসলাম অনুযায়ী, ইনসাফ অনুযায়ী বিচার করে দিলেন। কাফেরকে বললেন তুমি বিজয় হয়েছো, মুসলমান তোমার উপর জুলুম করছে। এই বিচার মুসলমানের ভালো লাগে? মানে কি লাগে? নাই, ভালো লাগে। মুসল্লি আর একজন নামাজ পড়ে না, ইমাম সাহেবের কাছে হুজুর এটা আমার উপরে জুলুম করছে। ইমাম সাহেব মুসল্লির উপর রায় দেয় নাই, পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে এর উপর রায় দেয় নাই, যে নামাজ না পড়ে এর উপর রায় দিচ্ছে, কারণ সে আসলেই সে নির্যাতিত, তার উপর সে জুলুম করছে। এখন মুসল্লি শিখা গেছে, হ্যাঁ আমি হুজুরের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, হুজুর আমার প্রতি রায় দিল না। আপনার প্রতি রায় দিবে ইসলাম অনুযায়ী রায় দিবে, অনুযায়ী রায় দিবে। মুসলমান সে খের ব্যাপার কি, আমি মুসলমান সে কাফের, রাসূল তো আমার প্রতি রায় দিবে, আমার প্রতি স্বজনপ্রীতি করবে। ইসলাম বলে কোনো স্বজনপ্রীতি নাই। তুমি তাকে ঘুষি দিছো, সেও তোমাকে ঘুষি দিবে। তুমি তাকে হত্যা করেছো, হত্যার বদল হত্যা, কিসাস হবে। এখানে কোনো স্বজনপ্রীতি ইসলামের মধ্যে নাই এবং থাকবেও না। জোরে বলেন ঠিক কি? রাসূল বললেন তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমি কেন ওই কাফেরের উপর জুলুম করলা? কাফেরের বিচার পছন্দ হয় নাই, উমরের কাছে আসছে। উমরের কাছে এসে বলে, উমর আমার এই বিচার করেন। বলে বিচার করব, আচ্ছা ঠিক আছে। বলে শুনেন, আপনার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাই নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ তো আমার পক্ষে রায় দেয় নাই, কাফেরের পক্ষে রায় দিছে, তাই নাকি? এই বিচার কি তোমার পছন্দ হয় নাই? না, পছন্দ হয় নাই। দাঁড়াও। ঘর থেকে গেছে, তলোয়ার আনছে, এক খুবের মুসলমান মুনাফিকের গর্দান থেকে কল্লা আলাদা করছে। সুবহানাল্লাহ। যার রাসূলের বিচার পছন্দ হয় না, তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। রাসূলের বিচার পছন্দ হয় না, তুমি উমরের কাছে আসছো, হ্যাঁ উমরের বিচার হলো তোমার মাথায় কল্লা থাকবে না। রাসূলের বিচার যার পছন্দ হয় না, তার মাথায় কল্লা থাকার কোনো অধিকার চলো এসকে রাসূল। এজন্য আল্লাহ বলেন, কোরআনকে জিজ্ঞাসা করো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী কারা? তাদের গুণ হলো তারা কাফেরদের ব্যাপারে কুতুল হবে, মুমিনের ব্যাপারে সহায় হবে, বিনয়ী হবে। এরকম বিনয় হয় নিজের না খায়া অপর ভাইকে খাওয়ায়া দেয়। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, এক সাহাবী বর্ণনা করেন পানির পিপাসা লাগছে, তো আরেকজন বলল পানি। ওই ব্যক্তি বলল, ভাই আমার পানি দরকার নাই, আমার ওই ভাইয়ের মনে হয় পানির প্রয়োজন, যাও তার কাছে পানি নিয়ে যাও। পানি নিয়ে গেল, ওইখানে সে পানি খাবে, ওই মুহূর্তে আরেকজন বলল পানি। বলল, ভাই আমারও পানির প্রয়োজন নাই, মনে হয় আমার থেকে বেশি তৃষ্ণার্ত আমার ওই ভাই, তার কাছে পানি। এরকম ভাবে তিনজন চারজন করে যেতে যেতে আবার প্রথম জনের কাছে আসছে, আয়েশা দেখে প্রথম জন শহীদ হয়ে গেছে, দ্বিতীয় জনের কাছে গেল, দ্বিতীয় জন হয়ে গেছে, তৃতীয় জনের কাছে গেল, তৃতীয় জন শহীদ হয়ে গেছে। এটা রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী হবে যারা, তারা পরস্পরের বিনয়ী হবে তারা। সুবহানাল্লাহ। আমাদের তো আজকে মানুষের প্রতি দয়া নাই, ইহসান নাই, অনুগ্রহ নাই। আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনের পাতায় পাতায় মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা। মুহাম্মদ রাসূলুল্লাহর সাথীদের গুণ হবে কি? এক নম্বর, শিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম,
এখন কথা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর সাথীদেরকে কিভাবে চিনবা? তারা রুকাউ সুজদাই ইয়াবতাগুনা সিমাহুম ওয়াহুম ফি আসরিস সুজুদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে কিভাবে চিনবা? তাদের কপালের মধ্যে সিজদার দাগ দেখতে পাইবা। সুবহানাল্লাহ বলে। তার মানে যারা নামাজ পড়ে তারা কার সাথী? মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী। আল্লাহ কোরআনে বলেন সিমাহুম উজুহুম মিন আসারিস সুজুদ। মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী যারা তাদের কপালের মধ্যে সিজদার নিদর্শন দেখতে পাইবা। কোরআনের পাতায় পাতায় আল্লাহ কোরআনের কোথাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির তাহা মাহি, আল্লাহ পাক ইয়াসিন কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন। কোরআনকে যদি বলো কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহর শহর কোথায়? কোরআন বলে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। পবিত্র শহর মক্কা নগরীর কসম। কোরআনকে যদি বলো কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহর মা বাপ সম্বন্ধে তুমি কি বলো? কোরআন বলে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা খালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআনকে যদি বলো কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক কিরকম ছিল, স্বভাব চরিত্র কিরকম ছিল? কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাসূলের প্রশংসা। কোথাও আল্লাহ পাক মাহি বলে ডাকছেন। মাহি বলা হয় পথ প্রদর্শক, হেদায়েতের পথ যে দেখায় তাকে বলা হয় মাহি। কোথাও আল্লাহ তাআলা মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, কোথাও মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক আল্লাহ রাসূলের বিভিন্ন শান মান নিয়ে বিভিন্ন নাম নিয়ে ডাক দিয়েছেন। আল্লাহ বলে ও আমার বান্দারা, গোটাটা কুরআন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা দিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই কোরআন, পুরা কোরআন আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা দিয়ে সাজাইছেন। আল্লাহ বলে শুধু কোরআন না, আদমকে আমি পৃথিবীতে পাঠাইলাম মাকসাদ মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈসাকে পাঠাইলাম মাকসাদ মুহাম্মদ রাসূলুল্লাহ, আদমের তওবা কবুল করলাম মাকসাদ মুহাম্মদ রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালামের জাতিকে আমি আল্লাহ পাক মাবুদ থেকে বাঁচাইলাম মাকসাদ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইদ্রিস আলাইহিস সালামকে পাঠাইলাম মাকসাদ রাসূলুল্লাহ, ইউসুফকে কুয়া থেকে বাঁচাইলাম মাকসাদ রাসূলুল্লাহ, ঈসাকে মা ছাড়া বাবা ছাড়া বানাইলাম মাকসাদ মুহাম্মদ রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত একবার আদম থেকে নিয়ে যত নবী আলাইহিস সালাম আসছে, সমস্ত নবী আলাইহিস সালামকে পাঠানোর উদ্দেশ্য হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের কাম হইলো আইসা মাঠকে পরিষ্কার করা, আল্লাহ রাসূলের শান মান দেওয়া যে মুহাম্মদ রাসূলুল্লাহ এরকম এরকম হবে, তার শান মান এরকম হবে, মুহাম্মদ রাসূলের আখলাক এরকম হবে। যখন শান মান গে ঈসা আলাইহিস সালাম সবাইকে বুঝাইলেন মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক এরকম হবে, এরকম হবে, এরকম সৌন্দর্যের অধিকারী হবে, এরকম হবে, বুঝাইছেন পৃথিবীবাসীকে। আল্লাহ বলে এখন পৃথিবীবাসীকে মুহাম্মদ রাসূলুল্লাহ কিরকম হবেন সব বোঝানো হয়েছে। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ আসার সময় হয়ে গেছে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মান আল্লাহ কোরআনে বলছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে গোটা জাহানের জন্য রহমত প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে যত জাহান, আমার যত জাহান আছে, সৃষ্টি আছে, যেই জায়গায় আমি আল্লাহ পাক রব, ওই জায়গায় আমার নবী রহমত। তোমার দেহের মধ্যে তোমার চোখটা যদি হয় আমি আল্লাহ পাকের, ওই চোখের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ রহমত। তোমার হাতটা যদি হয় আল্লাহ পাকের, ওই হাতটা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ রহমত। তোমার দেহটা যদি হয় আল্লাহ পাকের, ওই দেহের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ রহমত। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ বলে বান্দা তোর চোখটা আমি আল্লাহ দিছি, চোখের মালিক কে? যদি বলেন কে?
আল্লাহ এই চোখটা যদি আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি, এই চোখের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার চোখের জন্য রহমত। কিভাবে রহমত? এই চোখ মুহাম্মদ রাসূলুল্লাহ যেইভাবে অনুসরণ করতে বলেছে, এই চোখ দিয়া যদি তুমি ওইভাবে অনুসরণ করো, তোমার এই চোখটা রহমতুল্লাহ চোখ হয়ে যাবে। তোমার এই চোখ দিয়া তুমি আসমান পর্যন্ত দেখতে পাইবা। তোমার এই চক্ষু দ্বারা সাত জমিনের নিচে কি চলে এটাও দেখতে পাইবা। তোমার এই চোখ দিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাইবা, যদি এই চোখ মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে রহমত হবে? এই চোখ দ্বারা জিনার গুনাহ হবে না, পর নারীর দিকে তাকাবে না, এই চোখ দিয়া গান দেখবে না, এই চোখ দিয়া পর নারীর ড্রেস দেখবে না, এই চোখ দিয়ে নাপাক জিনিস দেখবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ যা নিষেধ করেছেন এই চোখটা দেখবে না, তখন এই চোখ তোমার জন্য রহমত হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই চোখ দিয়া কোরআন পড়ো, এই চোখ দিয়া তোমার মার চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলে। বাবার চেহারার দিকে তাকাও। ওরে আমার উম্মত, এই চোখ দিয়া তোর বাবার চেহারার দিকে একবার তাকাবি, মার চেহারায় একবার তাকাবি, আল্লাহ পাক তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। এই চোখ নিয়ামত। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এই চোখ হয়ে যায়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ যদি চোখ হয়ে যায়, এই চোখ রহমত হয়ে যাবে। চোখ দিয়ে মার দিকে তাকাইবা, হজে যাইতে পারো না, আল্লাহ পাক তোমার আমল নামায় মকবুল হজের সওয়াব দান করবে। যতবার মার দিকে তাকাইবা, যতবার বাবার দিকে তাকাইবা, ততবার আল্লাহ পাক তোমাকে একটা মকবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য এই চোখ রহমত, হাত রহমত হবে, গোটা দেহ রহমত হবে। গোটা দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত এসে যায়, গোটা দেহটা তোমার জন্য রহমত হয়ে যাবে। এই দেহ নিয়ে যেইখানে তুমি যাইবা, ওই জায়গার দাম, ওই জায়গার মাকামের দাম আমার আল্লাহ পাক বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাত ওয়ালারা যেখানে যায় ওইখানেই ওই জায়গার দাম বাইরে যায়। সিলেটের শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আসছে তো সিলেটের দাম বাইরে গেছে। বাংলাদেশে আল্লাহর ওলিরা আসছে তো উলিয়ার দেশ বাংলাদেশ হয়ে গেছে। ভারতের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া আসছে, খাজা আজিজুল হাসান মাজরুব রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরির মধ্যে শুয়ে আছে তো আজমিরির দাম বাইরে গেছে। যেই জায়গায় সুন্নাত ওয়ালা শুইবে তো ওই জায়গার দাম বাইরে গেছে। সুবহানাল্লাহ। এজন্য সুন্নাতের দাম আছে না নাই? তাদের মাথা থেকে পা পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাড়াবে, মাকাম বাড়াবে। তারা যেই জায়গায় যাবে এই জায়গার দাম বাড়াবেন কে? সিলেটের কোনো দাম ছিল না। আল্লাহর ওলি যখন সিলেটের মধ্যে আসলেন, জায়নামাজ বিছায়া দিছে ভারত থেকে, নদীর মধ্যে জায়নামাজ বিছায়া শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সিলেটের মধ্যে এসে সুবহানাল্লাহ বলেন না? আমরা তো জমিনের মধ্যে জায়নামাজ বিছাইলে জায়নামাজ ঠিক থাকে না, আর নদীর মধ্যে জায়নামাজ বিছাইছে তো নদী পার হয়ে গেছে। এত আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ বলে যে সুন্নাত শরীরে লাগাইবে, মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত থাকবে। যেখানে তুমি যাইবা ওইখানে ওই জায়গার দাম হয়ে যাবে। ওই জায়গাকে কেউ চিনবে না, ওই জায়গার নাম কেউ নেবে না, কিন্তু সুন্নাতওয়ালা ওই জায়গার মধ্যে যাবে তো ওই জায়গার দাম বাড়াবেন কে? ফিরে বলেন কে বাড়াইবেন? আল্লাহ বাড়াবেন। সিলেটের কোনো দাম ছিল না, শাহজালাল ইয়ামানি আসছে তো সিলেটের দাম হয়ে গেছে। কিরকম দাম হয়েছে? পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যায় কি যায় না? জিয়ারতে যায় কি যায় না? দাম বাড়াইছে কে? কারণ কি? ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাহ। রাসূলের সুন্নাত দিলে আসছে, আল্লাহ পাক ওই লোকটা যেখানে শুয়ে আছে ওই জায়গার দামও আল্লাহ পাক বাড়ায় দিয়েছে। এজন্য আমরা আমাদের জীবনে সুন্নাত আনবো তো ইনশাআল্লাহ, সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। সুন্নাত ওয়ালা জিন্দেগি বড় দামি। এজন্য আল্লাহ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ গোটা জাহানের জন্য রহমত। আমি আল্লাহ রহমত বানাইছি, তোমার 3.5 হাত দেহের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ রহমত হবে। তোমার এই দেহটার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত আইসা যায়, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতে আমি আল্লাহ তোমার এই 3.5 হাত
দেহের দাম এরকম বাড়ায় দেব, হাজার হাজার মানুষ তোমাকে এক নজর দেখার জন্য সিরিয়াল লাগবে। এই জন্যই তো আল্লাহ ওয়ালা যারা হন, আল্লাহ পাকের সাথে যাদের তাল্লুক হয়, তাল্লুক মা আল্লাহ, নিসবত মা আল্লাহ, ইত্তেবাই সুন্নাহ যাদের ভিতরে আইসা যায়, মানুষ তাদের কাছে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে শুনছি, উনি যখন বাংলাদেশে সফরে আসছে, তো এই সিলেটের যেই যেই জায়গায় যে হাইটা গেছে, ওই সময় রাস্তা ছিল না, হাইটা গেছে, তো ভ্যান গাড়িটা নিয়ে গেছে, যেই জায়গা গেছে এই জায়গাকে আল্লাহ তাআলা সুন্দর এবং এত সুন্দর বানাইছে, ওই জায়গার মাকাম মসজিদ মাদ্রাসা বানায় আল্লাহ ভরপুর করে দিয়েছে। আল্লাহ ওয়ালারা যেখানে যায় এখানেই নূর চমকায়, আল্লাহ ওয়ালারা যেখানে যায়, যেখানে কদম ফেলছে, ওই জায়গার দাম বাড়াইছেন কে? আল্লাহ পাক। কার কারণে বাড়াইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করতে হবে কি হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া পৃথিবীর মধ্যে কোনো দাম নাই। মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম যারা হতে পারে, নিজের গোলামি কোনো চিন্তা নাই, নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ। বলে রাসূলের গোলাম হইলে কোনো চিন্তা আছে? রাসূলের আশিক হইলে কোনো চিন্তা আছে নি? মুহাম্মদুর রাসূলুল্লাহ কত শব্দ বলতেছিলাম, গাছে প্রকাশ করছে, মাছে প্রকাশ করছে, নদী প্রকাশ করছে, আসমানের তারকারাজি প্রকাশ করছে, সূর্য প্রকাশ করছে, গাছ প্রকাশ করছে। তো ওই গাছের জায়গায় গিয়া ইশকের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক হওয়ার কারণে গাছে রাসূলের ইশক প্রকাশ করছে, বিদায় ওই গাছের জায়গায় গিয়া দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। গাছে ইশক প্রকাশ করছে, পাহাড় ইশক প্রকাশ করছে, এই পাহাড়ের কাছে যায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই পাহাড়ের দিকে চাইলেও নাকি, সুবহানাল্লাহ, রাসূলের ইশক প্রকাশ করছে, পাহাড়ের দিকে চাইলেও নাকি, পাহাড়ের দিকে চাইলেও তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। এই উহুদ পাহাড়ের দিকে চাইলেও নাকি, চাইলেও উহুদ পাহাড়ের উদ্দেশ্যে সফর করলেও নাকি, চাইলেও আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। কেন? উহুদ পাহাড় রাসূলের ভালোবাসা প্রকাশ করছে, আল্লাহ উহুদ পাহাড়ের নাম পৃথিবীবাসীর জবানে জবানে জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কে প্রকাশ করছে? রাসূল যুদ্ধ থেকে আসতেছে, তো রাসূল অন্য রাস্তা দিয়ে যায়, জাবালে উহুদ আল্লাহর কাছে কায়দা কয়, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশক আমি পাহাড়ের মধ্যে রাখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে দেখে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কত দিনে দেখি না। বাচ্চা যেরকম মার কাছে কাঁদে, উহুদ পাহাড় আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য কাঁদে। আর আমি কয়দিন কাঁদছি যাই নামাজে বিষয়, যাই নামাজ বিষয়, যে আল্লাহ ঘুমের করে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদার আমাকে দেখায় দাও। আমি কয়দিন মাগরিবের আগে, জুমার দিন আসরের পরে মাগরিবের আগে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদার আমাকে নসিব করো। যদি জিজ্ঞাসা করি, এরকম মনে হয় একজন পাওয়া যাবে না যার দোয়ার মধ্যে এটা থাকে, আল্লাহ আমার প্রিয় হাবিবের দিদার আমাকে নসিব করো। এই দোয়া তো আমরা করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদার হবে ঘুমের করে, এই দোয়া করি না। এই দোয়া যদি করি, আল্লাহ হইতে পারে এই দোয়ার বদলতে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদার ঘুমের করে দিয়ে দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করা, উহুদ দোয়া করছে, তো উহুদের দোয়া কবুল করছে আল্লাহ। সুবহানাল্লাহ। বলে পাহাড় দোয়া করছে, পাহাড় দোয়া কবুল করছে কে? আর আমি মানুষ যদি দোয়া করি, আল্লাহ কবুল করবে। এই জন্য রাসূলের দেখার তামান্না, দুই নয়নে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার তামান্না থাকতে হবে। আমাদের ফ্যাশন মডেল তো আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখার তামান্না কিভাবে অন্তরে জাগবে? যুবকদের অন্তরে তো তামান্না জাগে যে বাংলাদেশের সুপারস্টারকে তারে দেখার সিরিয়াল দেখছে, ঠিক নাকি ঠিক? এই নায়িকাকে সুপারস্টার,
এই নায়িকাদের মধ্যে প্রধানকে তারে দেখার জন্য যুবক যুবতীরা সিরিয়াল ধরে, এরকম যুবকও দোয়া করে যে এমুক নায়কের চেহারাটা যদি আমি দেখতে পারতাম, তার হাতে যদি চুমা খাইতে পারতাম। যুবকদের এরকম চরিত্র হয়ে গেছে, নারীদের এরকম চরিত্র হয়ে গেছে। আমাদের চরিত্রের মধ্যে এটা আসে না, যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পাইতাম, যদি এক নজরে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পাইতাম, যারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ইমানের সাথে স্বপ্ন যদি দেখে, আল্লাহ রাসূল বলে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আমার দিলের তামান্না আজ পর্যন্ত একটা যুবকের হইল না, আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পাইতাম। এই তামান্না উহুদ পাহাড় করছে, ও উহুদ পাহাড়ের তামান্নাকে আল্লাহ জিবরাইল পাঠায় কবুল করছে। নবী, আপনি অন্য রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার জন্য তো উহুদ কাঁদতেছে। সুবহানাল্লাহ। আপনার জন্য কি কাঁদতেছে? উহুদ কাঁদতেছে। এই জন্য আজকে এই জুমার বয়ান থেকে প্রতিজ্ঞা করেন, একটা সময় বাইর করেন প্রতিদিন আসরের পরে, বা প্রতিদিন এরকম একটা সময় বাইর করেন, যেই সময় এক জায়গায় নিরিবিলি বৈশা 300 বার দরুদ শরীফ পড়বেন। কয়শো বার? 300 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মদিনার মুরাকাবা করে প্রতিদিন 300 বার এক জায়গায় বসে এই দুরূদ পড়েন, বা যে দুরূদ পারেন পড়েন, পড়তে থাকেন। ইনশাআল্লাহ একদিন মদিনাওয়ালা ঘুমের ঘরে যাবে। দুরূদ পড়া অভ্যাস করি। আমরা দুরূদ পড়ি না, গান শুনি, রাস্তাঘাটে চলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়তে থাকেন। দুরূদ পড়লে একটা ফায়দা হলো, মনের আশা পূরণ হয়। সুবহানাল্লাহ। মনের আশা পূরণ হয়। 2 নম্বর ফায়দা হলো, যে বেশি দুরূদ পড়ে আল্লাহ পাক তার অভাব অনটনে রাখে না। মনের আশা যদি আপনার পূরণ হয়, বিপদে আছেন, বেশি বেশি দুরূদ পড়েন, আপনার মনের আশা পূরণ করবেন কে? আল্লাহ পাক। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহর এশ প্রকাশ করা, এই যে পাহাড়ে করছে, আল্লাহ পাহাড়ের দোয়া কবুল করছে। আল্লাহ রাসূল রাস্তা ঘুরায়া পাহাড়ের দিকে দিয়ে আসছে। আল্লাহ রাসূল বলছে, হাযা জাবালুল উহুদ, এটা হলো উহুদ পাহাড়। ইউহিব্বুনি, সে আমারে ভালোবাসে। ইউহিব্বুহু, আমিও তারে ভালোবাসি। আমার ভাগ্য কত ভালো হইতো যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো যে আমি তোরে ভালোবাসি, তুই আমারে ভালোবাসোস, আমিও তোরে ভালোবাসি। পাহাড় তো এই কথা আল্লাহ রাসূলের জবান দ্বারা বাইর করছে, ইউহিব্বুনি ইউহিব্বুহু, আমি তারে ভালোবাসি, সেও আমারে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই ভাগ্য পাহাড়ের মুহাম্মদ রাসূলুল্লাহর এশ প্রকাশ করা, দিলের মধ্যে এশ প্রকাশ করা। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিলে ভালোবাসা এশ প্রকাশ করা, মুহাম্মদ রাসূলুল্লাহর এশ মহব্বত দিলের মধ্যে প্রকাশ করা। তবে শরীয়ত যতদূর পর্যন্ত নির্ধারণ করেছে এর বেশি করা যাবে না। শরীয়ত যা বলেছে তার ভিতরে থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে ইমামদের মধ্যে মতামত আছে। তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া এর মধ্যে লিখেছেন, আল্লাহ রাসূলের জন্ম তারিখ 4টা লিখছেন। রবিউল আউয়ালের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ। আর মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার মারিফুল কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ লিখছেন রবিউল আউয়ালের 2 তারিখ, 6 তারিখ, 10 তারিখ। এই 3টা লিখছেন। এই সর্বসম্মতি মত হলো যেটা, যে সবাই বিশুদ্ধতম মত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউলের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। এটা হলো বিশুদ্ধ মত। এটা কি? বিশুদ্ধ। আর এটা হলো প্রসিদ্ধ মত। কি? কোন হাদিসে আছে প্রসিদ্ধ, সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে। এটা হলো রবিউল আউয়ালের 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা হলো প্রসিদ্ধ। আর বিশুদ্ধ কোনটা? রবিউল আউয়ালের 8 তারিখে জন্মগ্রহণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে, এই দিনে আমাদের ভালোবাসা প্রকাশ করা ইমানি দায়িত্ব কি দায়িত্ব না? বলেন, ইমানি দায়িত্ব কি দায়িত্ব না? রাসূলের ভালোবাসা প্রকাশ করা ইমানি দায়িত্ব কি দায়িত্ব না? এখন আপনি মিলাদ ইমানি দায়িত্ব, এটা কি শরীয়ত অনুযায়ী? এখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার জন্ম আমরা কি করব, কিভাবে মহব্বত প্রকাশ করব? আল্লাহ রসুলের জীবনীতে আল্লাহ রসুল কোনদিন জন্মদিনের এই বলতে পারবো? এখন তো এরকম আশিকের রসুল বাইরেছে যে আশিকের রসুলের ডান্ডা দিয়া লক্ষ লক্ষ টাকা তুইলা সেরা জন্মদিনের কেক কাটতেছে। নাউজুবিল্লাহ বলে। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা রসুলের এশ প্রকাশের মাধ্যমে সে জন্মদিনের কেক কেটে প্রকাশ করতেছে। এটা শরীয়ত এটাকে হা বলে না, এটা শরীয়ত না বলে। তো রসুলের এশ প্রকাশ করার জন্য মিছিল বের করছে। হ্যাঁ, মাহফিলের মাধ্যমে জানাও, বিভিন্ন মাহফিলের মধ্যে রসুলের সিরাত মিরাত গুলো আলোচনা হোক। এখন রসুলের এশ প্রকাশ করার জন্য মিছিল বের করছে, যেটা এভাবে না। রসুল কি বলছে? রসুল বলে, হ্যাঁ আমার জন্মদিনে আমার আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মদিন কোন দিন? আল্লাহ রসুল বলেছেন সোমবারে আমি জন্ম হয়েছি, সোমবার আমার উপর ওহী নাযিল হয়েছে, সোমবার আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, আবার সোমবারে আমি ইন্তেকাল করেছি। এই জন্য আমি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে রসুলের মহব্বত প্রকাশ করার জন্য রসুল যে দিনে জন্ম হয়েছে এই দিনে আমি রসুলের মহব্বত প্রকাশ করার জন্য রোজা রাখতে পারি, নাকি জিলাপি খামু পেট কইরা? জিলাপি খাইবেন না রোজা রাখবেন? কথা বুঝেন নাই? রসুলের এশ প্রকাশ করার জন্য সোমবারে সর্বোচ্চ আমি কি রাখতে পারি? রোজা রাখতে পারি। কিন্তু আমাদের টাইনেরা আছে এই রসুলের জন্ম প্রকাশ করার জন্য খাওয়ারের ব্যবস্থা করতে, রোজা রাখার ব্যবস্থা করে, সারাদিন পেট ভরে খাও। আর পাকিস্তানকে একজন পেট্রোলার আইনা গাড়ির মধ্যে বয়া সুন্নাত তার ভিতরে নাই, তারে গাড়িতে সরায়া লক্ষ কোটি টাকার কালেকশন করো। নাউজুবিল্লাহ। এগুলোর মধ্যে যাওয়া যাবে? এগুলি করা যাবে? এগুলো ইসলাম সমর্থন করে? ইসলাম কি সমর্থন করে? রোজা রাখবে আল্লাহ রসুলের জন্মদিনে, আমরা রোজা রাখবো। রোজা রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশ মহব্বত প্রকাশ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশ দিলের মধ্যে প্রকাশ করা, এটা ঈমান। যার দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর এশ নাই সে মুমিন হতে পারে না। তবে এশটা প্রকাশ করতে হবে আল্লাহ যেভাবে বলছে এইভাবে, না আল্লাহ যেভাবে বলে নাই এভাবে করবে। এশ প্রকাশ করতে হবে কে যেভাবে বলছে? আল্লাহ যেভাবে বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে বলছে এইভাবে প্রকাশ করতে হবে। না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে এইভাবে না। আমরা অতিরঞ্জন করব। কোনটা করব? অতিরঞ্জন করা যাবে? অতিরঞ্জন করা যাবে না। আজকে 11 রবিউল আউয়াল, আগামীকাল 12 রবিউল আউয়াল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এশ প্রকাশ করা এটাও ঈমানি দায়িত্ব। তবে এই এশ প্রকাশ করতে যায় আমরা কোনো বেদাতের মধ্যে অংশগ্রহণ করব না। আমাদের শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত জিন্দা করব তো ইনশাআল্লাহ। যদি জিন্দা করতে পারি আমি খাঁটি আশিক রাসূল হইতে পারবো। প্রত্যেক জায়গায় আমি যেখানে কদম ফেলবো আল্লাহ পাক ওই জায়গার দাম বাড়িয়ে দিবে। আল্লাহ আমাকে এবং সবাইকে আলোচনা উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আজকে এশারের পরে তাফসীর হবে, তাবারকের ব্যবস্থা হতে পারে। আপনারা সবাই থাকবেন যারা